ডিস্ট্রিবিউশন চ্যানেলে অনেক সময় রমজানকে উপলক্ষ করে অনেক ব্যবসায়ীরা সারা বছরের ব্যবসার একটা মনোবৃত্তি থাকে, সেই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য যেমন আমাদের ব্যবসায়ীদের সচেতন হতে হবে, একইভাবে ভোক্তাদের সচেতন হতে হবে যে পণ্য অ্যাভেলেবেল। কিন্তু আমরা রমজানের 2 দিন আগে যদি সবাই গিয়ে অনেক মাসে বেশি পণ্য পরিমাণ কিনি, না কিনে। তাহলে কিন্তু বাজারে পণ্যের ঘাটতি হলে তখন এই ব্যবসায়ীরা কিন্তু এই সুযোগটা নেবে। অতএব আমরা এখন ভোক্তার সিন্ডিকেট করা দরকার, এটা ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙার জন্য। অর্থাৎ ভোক্তারা যদি 3 দিনের বা 7 দিনের পণ্যটা অল্প, অল্প করে কেনে, তাহলে কিন্তু বাজারটা স্থিতিশীল থাকে। এর বাইরে বাজারে সরবরাহটাও থাকবে। সরবরাহটা আপনার স্থিতিশীল থাকে এবং বাজারটাও তখন কিন্তু এভাবে কেউ দামটা বাড়িয়ে দিতে পারে না। এর বাইরে আরেকটা বিষয় খুবই ইম্পোর্টেন্ট, সেটি হলো সার্ভিলেন্স। অর্থাৎ এই যে আমাদের ডিপার্টমেন্টগুলো আছে, গোয়েন্দা সংস্থাগুলো আছে, যারা এই বাজার মনিটরিং করে এবং স্থানীয় প্রশাসন, উপজেলায় ইউনো সাহেব আছেন, ডিসি মহোদয়রা আছেন, তাদের কিন্তু যে জায়গাটায় ফোকাস করা দরকার সেটি হলো যে এই পণ্যগুলোর আসলে ওই জেলার চাহিদা অনুযায়ী সেটা অ্যাভেলেবেল আছে কিনা বা কেউ এটা মজুত করে আপনার বাজারটাকে অস্থির করছে কিনা, সেই জায়গাটায় কিন্তু আমাদের সবাই মিলেই কাজ করতে হবে।